বন্ধুরা নমস্কার। বিষয় প্রিয় হতে গিয়ে। বন্ধুরা, আমাদের একটা সহজাত প্রবৃত্তি হলো অন্যের কাছে নিজেকে প্রিয় করে তোলা বা তার কাছে প্রিয় হয়ে ওঠা। বন্ধুরা, এটি করতে গিয়ে না আমরা বহু ক্ষেত্রে আমরা বিফল হয়ে যাই, উল্টে আমরা অপ্রিয় হয়ে যাই। আর এর মূলে কয়েকটি কারণ আছে। সেগুলি হলো নিজেকে জাহির করতে যাওয়া, অহংকারে বুঁদ হয়ে থাকা, আর অন্যকে দুর্বল ভাবা, আর সেই সঙ্গে নিজের দুর্বলতা অক্ষমতা ঢাকতে গিয়ে কপটতার আশ্রয় নেওয়া। আমরা এগুলো কাটিয়ে উঠতে পারি না বলেই প্রিয় হতে গিয়ে অপ্রিয় হয়ে যাই অন্যের কাছে। কিন্তু বন্ধুরা, যারা প্রকৃতই অন্যের কাছে প্রিয় হয়ে ওঠেন না, তারা কিন্তু প্রিয় হতে যান না। তারা যান যে জিনিসটি পাঁচজনের কাছে তুলে ধরা উচিত, সেই কারণে না তো তারা নিজেকে জাহির করতে যান, না তো অন্যকে দুর্বল ভাবেন, না তো সে অহংকার করে। তার উদ্দেশ্যই হলো যে আমাদের একটা ভুল ধারণা সেটাকে তার মতো করে তুলে ধরা। আর এটি করতে গিয়ে কিন্তু কখনো সে অন্যকে খাটো করেন না, অন্যকে দুর্বল ভাবেন না। তার লক্ষ্যটা থাকে তার বিষয়ের উপরে। কে তাকে গালি দিল, কে তাকে পুরস্কৃত করলো, কে একেবারে আহ্লাদে আটখানা হয়ে গেল, কে মাথায় তুলে নাচানাচি করলো, সেদিকে একেবারেই ভ্রুক্ষেপ থাকে না। তার উদ্দেশ্য থাকে সেই বিষয়টির উপরে কায় মনোবাক্যে নিজের লেভেলে নিজের মতো করে সেটি পাঁচজনের সামনে তুলে ধরা। আর এর পক্ষে কি বিপক্ষে কে কি বলল সেদিকে ভ্রুক্ষেপ না করা, নিজে কিভাবে সেটি অনুভব করলো অনেস্টলি সেটি পাঁচজনের সামনে তুলে ধরাই হলো তার লক্ষ্য। এটি করতে গিয়ে সে কখনো ভয়ে পিছপা হয় না, কখনো লোকমান্যতা সে আশা করে না। পাঁচজন তাকে নিয়ে নাচানাচি করবে, সাবাসি দেবে, সেদিকে একেবারেই তার ভ্রুক্ষেপ থাকে না। লক্ষ্যই হলো সত্যের পক্ষে সওয়াল করা, সত্যকে সবার সামনে তুলে ধরা। এটি করতে গিয়ে সে নিজেকে পণ্ডিত ভাবেন না, নিজেকে একেবারে মস্ত জ্ঞানীর পর্যায়েও নিয়ে তোলেন না, অন্যকেও কখনো সে খাটো নজরে দেখে না, কমজোর ভাবে না। তার উদ্দেশ্যই হলো, তার লক্ষ্যই হলো যে বিষয়টি সে পাঁচজনের সামনে বলতে বাধ্য হচ্ছে সেটির সঙ্গে কোনো রকম যেন কপটতা না করে, সেটি সত্যের সঙ্গে যেন কায় মনোবাক্যে সবার সামনে তুলে ধরে। এই জন্য এমন মানুষ না খুব প্রিয় হয়ে ওঠেন অন্যের কাছে। নমস্কার বন্ধুরা।